এই তেলটা অলিভ অয়েল এখানে 1 চামচ মানে 5 ml এর দাম হলো 20 টাকা। আমার কথা বুঝতে পারছেন? তো যাক, আমার ফ্রেন্ড ও একটু খাবার দাবারের ব্যবস্থা করছে ওখানে, আমরা যে টেনিস খেলতে যাই, তো আমি বললাম যে পাকঘরে, বলো যে আমি দোস্ত অলিভ অয়েল দিয়ে তো সবজি রান্না করতেছি। তা আমি যে অলিভ অয়েল দেখলাম, কত দিয়ে কিনছিস অলিভ অয়েল? 1 লিটার 1200 কত। আমি কই তুই বুঝছস তো এর ভিতরে কী আছে? পরে কয়েকটা কী করুম, আমি কই তুই যদি রিয়েল অলিভ অয়েল খাওয়াইতে যাস তাইলে আমার থেকে নিস। তারপরে ওকে বুদ্ধি দিয়ে আসলাম যে দেখ, তোর 2 ধরনের কাস্টমার, আমার এখানে একরকম কাস্টমার, বা আমি যেমন ধরেন আমার এখানে সয়াবিন তেল আমি বিক্রি করি না, সয়াবিন তেলে রান্নাও হয় না, আমাদের রান্না হয় এই অলিভ অয়েল দিয়ে, এই পিঙ্ক সল্ট দিয়ে, বুঝছেন? আমাদের এখানে ফার্মের মুরগি না, আমাদের দেশি মুরগি, আমাদের এখানে দেশি ডিম, আমাদের এখানে যা আছে সব হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারাল, অর্গানিক, বুঝছেন কথা? তা আমার রেস্টুরেন্টও তাই, কারণ আমরা এখানে কোনো কিছু, এখন ও তো ব্যবসা করতে হলে ওকে তো 2 রকমই রাখতে হবে, ভেজালও রাখতে হবে, ভালোটা রাখতে হবে। তাই বললাম তুমি 2 রকমই রাখো, তুমি ভেজাল ঘিও যেটা আছে ওটাও রাখো, আর একটা অরিজিনাল আমার ঘিও রাখো, ওই তেলও রাখো, এটাও রাখো। কাস্টমারকে আগে চুজ দিবা যে আপনি কি ধরনের খাইতে চান, এটা রেট এরকম হবে, এটা রেট এরকম হবে, যে যেমন খাইতেছে। হ্যাঁ, কেউ যদি কয় পরোটা ডিমবাজি খাবো, হ্যাঁ পরোটা ডিমবাজি, ফার্মের ডিম সয়াবিন তেলে ভাইজা, সয়াবিন তেলে পরোটা, এটাও খাওয়াইবা তুমি। আবার যদি কেউ বলে যে না আমি সবজি দিয়ে ডিম খাবো, ডিমটা দেশি হইতে হবে, সেখানে ভালো ঘি থাকতে হবে, তাহলে সেটারও অপশন থাকবে। বুঝেন না কথা? কারণ তোমার ব্যবসা চালাইতে হবে, তারপরে সে বুঝবে যে কোন ধরনের কাস্টমার কয়জন। আমি শিওর যে বেশি দামিটা কেউ খাইতে চাইবে না, কম দামিটা সবাই খাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।